बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। आमी फार्मासिस्ट। आमार रेजिस्ट्रेशन नम्बर होच्छे A3493 PCB अर्थात बांग्लादेश फार्मेसी काउंसिल। आज के किछु कथा बोलबो दुइटा विषय निये। एकटा होच्छे कैनाबिस बा मारिजुआना बा गाजा, अन्यटी होच्छे टबाको बा सिगारेट। এই ইনফরমেশনগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া রিলেভেল ইনফরমেশন। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। টবাকো তথা সিগারেটের সাময়িক কিছু সুবিধা রয়েছে, যেমন সিগারেট সাময়িক সময়ের জন্য ব্রেনের চাপ কমায় এবং অল্প সময়ের জন্য সতর্ক এবং মনোযোগী করে তোলে এবং ক্ষুধা-মন্দা কমিয়ে সাময়িক সময়ের জন্য ওজন কমাতে সাহায্য করে, স্বল্প সময়ের জন্য স্মরণশক্তি বৃদ্ধি এবং মনোযোগী করে তুলতে সাহায্য করে। এই কয়টা হচ্ছে সিগারেটের উপকারী, আর বাকি যা রয়েছে সব হচ্ছে সিগারেটের ক্ষতিকর দিক। সিগারেটের ক্ষতিকর দিকগুলোর মধ্যে রয়েছে লাংস ডিজিজ অর্থাৎ ফুসফুসের ডিজিজ, অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জি, তারপর রয়েছে হার্টের ডিজিজ, তারপর রয়েছে ক্যান্সার। যেমন ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে সিগারেটের জন্য হতে পারে ফুসফুসে, গলায় এবং মুখে। এবং যারা ধূমপান করেন, সিগারেট খান, তারা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যেতে পারেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এর উদাহরণ আমরা সমাজে প্রতিনিয়ত দেখেই থাকি। সেটা হচ্ছে দেখা যায় যে প্রতি মাসে মাসে জ্বর হচ্ছে, প্রতি মাসে মাসে ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, আমাশা। যদি অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং থাকে, এই ধরনের সমস্যা প্রতি মাসে মাসে হওয়ার কথা না। এখন আসি ক্যানাবিস বা মারিজুয়ানা বা গাঁজা। গাঁজা হচ্ছে মূলত একটি কেমিক্যাল প্লান্ট। এটার উপকারী দিকই অনেক বেশি। যেহেতু আমাদের দেশে সিগারেটকে বৈধতা দেওয়া হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট, এবং গাঁজাকে অবৈধ করা হয়েছে, এই জন্য আমরা গাঁজাকে অনেক খারাপ নেশা বলে ধারণা করে থাকি। প্রকৃতপক্ষে আমার যে স্টাডি উইকিপিডিয়া থেকে নেওয়া, এতে দেখা যায় যে গাঁজার উপকারিতা সিগারেটের চেয়ে অনেক বেশি। আইনগত কারণে গাঁজা বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। গাঁজার উপকারী দিকগুলোর মধ্যে রয়েছে ব্যথা উপশম করা। যেমন যাদের গিটে গিটে ব্যথা আছে, এই গিটে গিটে ব্যথা কমিয়ে রাখে গাঁজা সেবনের ফলে। তারপরে রয়েছে ফিব্রোমায়ালজিয়া। ফিব্রোমায়ালজিয়া হচ্ছে একটি ডিজিজ, দীর্ঘমেয়াদী ব্যথা, সাথে থাকবে নিদ্রাহীনতা এবং দুর্বলতা। এইসব রোগের ক্ষেত্রে গাঁজা উপকারী দিক রয়েছে। রয়েছে আরেকটি ব্রেনের ডিজিজ, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস বা স্কলারোসিস। এইটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডকে ডিজেবল করে দেয়। এই রোগের ক্ষেত্রে গাঁজা বা মারিজুয়ানা বা ক্যানাবিসের ইন্ডিকেশন রয়েছে, উপকারী দিক রয়েছে। ক্যানাবিস বা গাঁজা বা মারিজুয়ানা আরেকটি ভালো দিক রয়েছে। আমাদের দেশে এখন আইবিএস বা আইবিডি অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার এই ধরনের প্রচুর পেশেন্ট রয়েছে, এবং শরীরের বিভিন্ন জায়গায় ঘা জনিত সমস্যাও এই গাঁজার বা ক্যানাবিসের ইন্ডিকেশন রয়েছে, উপকারী দিক রয়েছে। তারপর মানসিক স্বাস্থ্যকে সুবিধা দিতে, যেমন উদ্বেগ, উৎকণ্ঠা এবং বিষণ্ণতা কমাতেও গাঁজার বা মারিজুয়ানার উপকারী দিক রয়েছে। যাদের ঘুম কম হয় তাদের ঘুম বাড়িয়ে দেয় এই গাঁজা, এবং যাদের ক্ষুধামন্দা রয়েছে এবং ক্ষুধামন্দা দূর করতে পারে এই মারিজুয়ানা বা গাঁজা। মিগি রোগী বা খিঁচুনি রোগীর খিঁচুনি কমাতেও মারিজুয়ানা বা ক্যানাবিস বা গাঁজার ইন্ডিকেশন রয়েছে। আমরা আমাদের স্থান থেকে একটু কম পড়াশোনা করি, এই জন্য আমরা এই গাঁজাটাকে খুব বেশি খারাপ করে উপস্থাপন করি সমাজে। আমি কাউকে উৎসাহিত বা নিরুৎসাহিত করার জন্য এই ভিডিওটা করছি না।
জাস্ট জানার জন্য, যে মানুষ জানুক যে সিগারেটের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে এবং গাঁজার যে ক্ষতিকর দিক রয়েছে বা উপকারী দিক রয়েছে। যে কোনো কেমিক্যাল প্ল্যান্টই প্রচুর পরিমাণের বেশি খেলে সেটার সাইড ইফেক্ট রয়েছে। আপনার যখন গাঁজাটা অনেক বেশি পরিমাণ খাবে কেউ, সেটা নেশায় পরিণত হবে। সিগারেটও অনেকে বেশি পরিমাণ খায়, চেন স্মোকার রয়েছে, তাদের ক্ষতিকর দিক হচ্ছে ক্যান্সার হবে, হার্ট ডিজিজ হবে। সুতরাং যে কোনো মারাত্মক নেশা থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান এবং দেশকে বাঁচান। সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।